বিএনপি বলছে সরকারের অগ্রাধিকার নির্বাচন, আর জামায়াত বলছে নির্বাচন ও সংস্কারের ক্ষেত্রে সংস্কারই দলটির প্রথম প্রায়োরিটি। যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে সংলাপ শেষে এসব কথা জানান দলটির নেতারা। রাজনৈতিক সংস্কার ও নির্বাচন নিয়ে দ্বিতীয় দফায় সংলাপের আয়োজন করে প্রধান উপদেষ্টার দপ্তর। বৃষ্টিস্নাত দিনে দুপুর 2টার কিছু পর বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেন, যার নেতৃত্বে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় 2 ঘন্টা পর বিকেল 4টা নাগাদ বেরিয়ে আসেন তারা। বলেন 31 দফার সঙ্গে আর কি জায়গা পেয়েছিল আলোচনায়। ফ্যাসিস্ট সরকারের আমলে যারা তাদের দোসর হয়ে কাজ করেছে তাদের অনেকেই, বেশিরভাগই এখনো পর্যন্ত বহাল তবিয়তে তার স্ব জায়গায় বহাল আছে। এদেরকে অবিলম্বে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদেরকে এখানে আনার কথা আমরা বলেছি। এক প্রশ্নের জবাবে মহাসচিব বলেন, সরকার নির্বাচনকে প্রাধিকার দিয়েই সকল কাজ করছে। এই মাস দিনকাল নিয়ে কথা বলি না, উনি আমাদেরকে যেটা বলেছেন যেটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি, নির্বাচন অনুষ্ঠান তাদের 1 নম্বর প্রায়োরিটি। উনি ফিডব্যাক কি দিয়েছেন স্যার আপনাদের এই দাবির ব্যাপারে? উনি বলেছেন যে এটা 1 নম্বর প্রায়োরিটি। অত্যন্ত সহৃদয়তার সঙ্গে তারা দেখছেন, তারা মনে করেন আমাদের দাবিগুলো হচ্ছে জনগণের দাবি, আমাদের দাবিগুলো তাদেরও দাবি। 3:30টায় পূর্ব নির্ধারিত সময় থাকলেও জামায়াত সংলাপে বসে 4টা নাগাদ। তারাও আলাপ করেন ঘণ্টাখানেক। দলটির আমির জানান, তারা 2টি রোডম্যাপ দেবে 9 অক্টোবর। একটা রোডম্যাপ হবে সংস্কারের, আর একটা রোডম্যাপ হবে নির্বাচনের। সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে ইনশাআল্লাহ। আমরা জাপির মুখ খুলব আগামী 9 তারিখ। সেই পর্যন্ত আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি। জামায়াতের আমিরের কাছে প্রশ্ন ছিল, নির্বাচন নাকি সংস্কার, কোনটি অগ্রাধিকার পাচ্ছে দলটির কাছে? আমরা সংস্কারকেই 1 নম্বরে গুরুত্ব দিচ্ছি। বিএনপি ও জামায়াতের পর হেফাজতে ইসলাম, বাম গণতান্ত্রিক জোট সহ আরও কয়েকটি রাজনৈতিক দল সংলাপে অংশ নেয়। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সংলাপ খুব একটা কাজে দিয়েছে এমন নজির খুব কম। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।